হুরুফুল মুকাত্তাতের পর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। এই কিতাব কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। ওই নূর একটি আলো হচ্ছে একমাত্র ইসলাম, আর এছাড়া যা আছে ওই সব হচ্ছে জুলুমাত। সব কি? জুলমাতুন মানে অন্ধকার। জুলমাতুন মানে কি? এর বহুবচন জুলুমাত। তার মানে ইসলাম ছাড়া যত ধর্ম, কর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজম, ওই সব কিছুকে আল্লাহ জুলুমাত বলেছেন, অন্ধকার বলেছেন। একমাত্র আলো, একমাত্র রোশন, একমাত্র নূর হচ্ছে ইসলাম। কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশে যারা ফাসেক মুসলমান না, বরং মুমিন মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা আছে, দাড়ি টুপি আছে, এরাও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমাদের ধারণা ইসলাম হচ্ছে গতানুগতিক ধর্মের মতো একটা ধর্ম। ইসলাম যে কত সুমহান, কত বড়, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ইসলাম যে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত একমাত্র জীবন বিধান, এই সুস্পষ্ট ধারণা আমাদের অসংখ্য নামাজি মুসলমানদেরও জানা নাই। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা আল্লাহ কর্তৃক প্রেরিত শক্ত হাতলকে মজবুত ভাবে ধরলো। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, এমন মজবুত শক্ত এক হাতল, ওইটার কোন বিচ্ছিন্নতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যে ইসলামকে ধরলো, ইসলাম তাকে মজবুত ভাবে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা। সুবহানাল্লাহ। আরে ভাই, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, অন্যত্র ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ মানে কি? জোরে বলতে হবে। আল্লাহ নূর। ইসলামকে আল্লাহ এখানে বলেছেন নূর, আরেক জায়গায় বলেছেন ইসলামকে নূরুল্লাহ। এটা আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভাই দিবে, কখনো তা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। করেছেন কিনা বলেন? কথা বলেন। আল্লাহ নূর কোনটা? ইসলাম। আরো জোরে। এই ইসলামকে আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করছেন না? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল,
হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় স্টেজে আমাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, উঠানামা বন্ধ, কেউ উঠবে না, কেউ নামবে না। আমাকে একটু নিরিবিলি সময় দেন যেন আমি কম সময়ে বেশি কথা বলতে পারি। পারবেন না? স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, মানুষ আসবে আর বিছানা বাড়াবে, আর কোনো কাজ নাই, কথা বলা যাবে না। সম্মানিত শুধু ১ লক্ষের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ১ লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটির দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ অন্যত্র বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সম্মান মর্যাদার কথা বলার মতো আমাদের জ্ঞানও নাই, কণ্ঠ নাই, লেখার মতো কলম নাই, প্রকাশ করার ভাষা নাই। আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন। বলেন আমার সাথে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনা মুবারককে উন্মোচন করে দেই নাই? সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আর আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দেই নাই? যে বোঝাটা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল সেটা হলো দায়িত্বের বোঝা। তার মানে ১ লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। উহুদের দাম শহীদ করেছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহ ২৩ বছরের দাওয়াতের কারণে, মেহনতের কারণে, রক্ত ঝরাবার কারণে লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কারীম সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহর সামনে ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। মাগরিব নামাজের কিছু আগে জিবরিল সুসংবাদ নিয়ে আসলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ২৯ বছরের মেহনতের কারণে আজকে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস। সুবহানাল্লাহ বলবেন না? তানবীরুল মিদবাত মিন তাফসীর ইবনে আব্বাসের তাফসীর এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সমস্ত ধর্ম, আদিয়ান, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজমকে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করার দ্বারা রহিত করে দিলেন, বাতিল করে দিলেন, রিজেক্ট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু নানার সুযোগ, গ্রহণ করার সুযোগ, দিশা খোঁজার সুযোগ, নেওয়ার কিছু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ ইসলামকে নূরুল্লাহ বলেছেন এবং তিনি বলেছেন ইসলাম হচ্ছে আল্লাহর নূর। এই নূরকে কাফেররা কোনোদিন নিভাতে পারবে না। পারছে? ইসলাম পরিপূর্ণ হয়েছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগ থেকে আজ অবধি ইতিহাস দেখুন, পৃথিবীর কত পরাশক্তি, অপশক্তি, কুফুরি শক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করেছে। ইসলামের ক্ষতি করতে পারছে? কোথাও কোথাও মুসলমানের ক্ষতি করতে পারছে, ইসলামের ক্ষতি করতে পারে নাই। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, মুসলমানের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি করা যায় না। ইসলাম ক্ষতি করার মতো জিনিস না, এটা বুঝেন? জি না। আপনাদের দেশে তো এখন বক্তার অভাব নাই, বক্তা, প্রবক্তা, এখন আবার হচ্ছে মোটিভেশনাল স্পিচ চলে, মাদ্রাসার বারান্দায়ও যায় না। কথা শিখছে দুইটা, হয়ে গেছে কি না? মোটিভেশনাল স্পিচ ওয়াজ করে। আবার কিছু হয়েছে স্কলার। স্কলার তো কম, স্ক্রু ড্রাইভার বেশি। দেখেন না বক্তব্যগুলো কি দেয় এক একজন। কেউ বলতেছে কলম হচ্ছে মাথায়। কি অবস্থা? আমি বলছি যে বলছে কলম মাথায়, ওর মগজ হাঁটুতে। আপনার কি বলেন? এমন মূর্খ মানুষও কি স্কলার হয় না স্ক্রু ড্রাইভার হয়? স্ক্রু ড্রাইভারের কাজ হচ্ছে একটা বল্টু আরেক জায়গায় লাগানো, বল্টু ফিট করা। এরা উম্মতের মধ্যে বিভিন্ন বদ আকীদার বল্টু ফিট করতেছে। এজন্য এগুলো আর আমি স্কলার বলি না, স্ক্রু ড্রাইভার বলি। বলবো ঐক্যের কথা, আর আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদায় আঘাত করবে। আমরা আহলুস সুন্নাহ জামাত আমাদের আকীদা বিশ্বাসকে জীবন থেকেও বেশি ভালোবাসি, সেক্ষেত্রে কোনো আপোষ নয়। শুধু ঐক্যের জন্য আমরাই স্যাক্রিফাইস করব, আর তোমরা একের পর এক আকীদায় আঘাত করবা, ওই রকম ঐক্যের দরকার নাই। আমরা যে কোনো মাসলাকের সাথে ঐক্যে বিশ্বাসী, কিন্তু কোন বাতিল ফিরকার সাথে আহলুস সুন্নাহ জামাত ঐক্য করতে পারে না। এটা মনে রাখবেন, কোন বাতিল ফিরকার সাথে ঐক্য নাই, মাসলাকের সাথে ঐক্য আছে। এক মাসলাক আরেক মাসলাকের সাথে ঐক্যবদ্ধ হতে পারে, এটা করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। কিন্তু তাই বলে ঐক্যের নামে বাতিল ফিরকার সাথে ঐক্য হতে পারে না। যদি বাতিল ফিরকার সাথে ঐক্য চলতো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন না। করতেন হযরত আলী? ঐক্য করেন নাই, যুদ্ধ করছেন। ইরাকে, ইরাকের বাগদাদের কাছে একটা এলাকা আছে, তার নাম হারুরা। কি নাম? পৃথিবীর সবচেয়ে বাতিল ফেরকাগুলোর একটা খারিজি ফেরকা ওখান থেকে শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝাবার জন্য 3 বার আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়েছেন। কতবার? 3 বার বুঝানোর পর দেখছে ওরা বুঝে না। 4র্থ বার হযরত আলী যুদ্ধ করছেন, 12,000 খারিজির 8,000কে হত্যা করছেন। তাহলে বোঝা যায় যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে, কোন বাতিল ফেরকার সাথে আমরা ঐক্য করতে পারি। রাজি আছেন? তাহলে ভালো করে বুঝেন, এই যে কিছু বক্তা, প্রবক্তা, স্কলার বের হয়েছে, এরা আবার বলে, ওয়াজ করতে যে বলে
ভাই সব এক হন, নতুবা কাফেররা ইসলাম ধ্বংস করে ফেলবে। বাহ, ইসলাম কি ধ্বংস করা সম্ভব? কথা বলেন। এক হন, এক প্ল্যাটফর্মে আসুন, নতুবা ইসলামের ক্ষতি হবে। বেকুফ, ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। দুনিয়ার সমস্ত অপশক্তি ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদির এক যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুসলমানের ভুলের কারণে, মুসলমানের ভুল সিদ্ধান্তের কারণে সাময়িকভাবে মুসলমানের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি করা। এই কথাগুলো আমাদের বুঝতে হবে এবং জনগণকেও বুঝাতে হবে, ঠিক কিনা বলো? দেখছেন অবস্থা? আমি বসছি 3টা বাজার 5 মিনিট আগে, বুঝলেন? 1.5 ঘন্টা চলে গেছে। আমি আরো 1.5 ঘন্টা থাকবো যদি আপনারা আমাকে ডিস্টার্ব না করেন। করবেন ডিস্টার্ব? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন। রোদ থেকে বাঁচতেছে, রোদরে ভয় পায়, জাহান্নামের আগুনের ভয় নাই। মাহফিলে আসলে সব ভাবসাব এইরকম যেন খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, আর স্টেডিয়ামে গেলে বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, তখন আর নবাবগিরি থাকে না। বসে যান, বসে ওয়াজ শুনবেন, আল্লাহ রহমত বেশি পাবেন। অনেকে আবার বসতে পারতেছে না, বিপদে পড়ছে, জিন্সের প্যান্ট লাগায় আসে। এত চিকন প্যান্ট, সুপারি গাছের মতো। আমি বুঝি না এটা কি ঠ্যাং দিয়ে সেলাই করছে না সেলাই দিয়ে ঠ্যাং ঢুকেছে। এখন যদি বলি বসো, আমাকে আদর করে যদি বসে তো চিকেন থাক, এটা বিপদ হইতে পারে। তাদের জন্য ছাড় আছে, দাঁড়াই থাকে। সম্মানিত মনোযোগ আছে তো? ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। দীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আলো। ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। এর থেকে প্রমাণ হয় ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। এটার প্রমাণ আপনাকে তো লজিক লাগবে। হ্যাঁ, ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে নাম কি বলেন তো? ইহুদি ধর্ম। নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। কোন সম্প্রদায়? কথা বলেন। খ্রিস্টান ধর্ম। নাম কি প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়? ওই সম্প্রদায়ের নাম কি? বৌদ্ধ ধর্ম। নাম কি প্রমাণ দেয় একটা সম্প্রদায়ের? ওই সম্প্রদায়ের নাম কি? হিন্দু ধর্ম। নাম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়। কিন্তু আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলা হয় নাই। ইসলামকে বলা হয়েছে দীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। তাহলে বোঝা যাচ্ছে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত এবং সবকিছুর ঊর্ধ্বে। অথচ ইসলামের কথা বললেই তথাকথিত বুদ্ধিজীবী, প্রগতিশীল, সুশীল সমাজ এবং এখন নতুন একটা বের হয়েছে রাষ্ট্রচিন্তক, এরা আমাদেরকে বলে সাম্প্রদায়িক। প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী না, বরং আমরা দেখতে পাচ্ছি অমুসলিমরাই সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায়। বাংলাদেশে, ভারতের দিকে তাকান, 30 কোটি মুসলমান যেখানে আছে সেখানে যখন তখন মুসলমানকে হত্যা করা হয়।
গতকাল উত্তরপ্রদেশে একটা মসজিদে ওরা জরিপ করতে গেছে। 450 বছরের পুরান মসজিদ, হিন্দুরা বলে এখানে মন্দির ছিল, তো 450 বছর তোদের ঠাকুররা ছিল কই? উগ্রবাদী হিন্দুত্ববাদী মোদী সরকার আদালতকে অস্ত্র বানিয়ে জরিপ পাঠিয়েছে। মুসলমানেরা বুক চেপিয়ে দাঁড়িয়ে গেছে। পাখির মতো গুলি করে মুশরিকরা আমার 3 জন মুসলমান ভাইকে হত্যা করেছে ভারতে, যেখানে মুসলমান সংখ্যালঘু। আর 14 কোটি মুসলমানের দেশে ভারতের ইন্দোরে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে। এই দুঃসাহস কোথায় পেয়েছে বাংলার মুসলমান জানতে চায়। আমি মৌলভীবাজারের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলছি, আমার দেশে যে আইনজীবী তাকে টার্গেট কিলিং করা হয়েছে। হিন্দুদের ক্ষোভ হচ্ছে তার উপর, হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত। এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ। আইনজীবীকে জবাই করল প্রকাশ্যে। দ্রুত ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে চায়। আর যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে, বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তি বাতিল করতে হবে। একটা চুক্তিও ঠিক রাখা যাবে না। কোন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান দুঃখ হয় ওইসব মৌলবীদের জন্য যারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়া কিছুদিন মন্দির পাহারা দিচ্ছে আর মূর্তি পাহারা দিচ্ছে। তোমরা কোথায় এখন মৌলবীরা? এখন কই তোমরা? আমি বলেছিলাম যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, তবে হিন্দুরা মূর্তি বানাবে, মূর্তির পাহারা তারাই দিবে। মুসলমান মূর্তির পাহারা দিতে পারে না। বাংলাদেশে তো হিন্দু কম না, প্রায় কোটির কাছাকাছি আছে না। তো ওরা মন্দির বানাবে, ওরা মূর্তি বানাবে, ওদেরকেই সরকার কমিটি করে দিবে, ওদের মন্দির ওরা পাহারা দিবে। এটা মুসলমান কি তার আকীদা ঈমান নষ্ট হয় না? কিন্তু মৌলবীরা দেখা গেছে অনেক জায়গায় মাজারগুলো ভেঙে দিছে আর মূর্তিগুলো পাহারা দিছে। ফল দিল কি হিন্দুরা? আদালত প্রাঙ্গণে জবাই করে দিছে। শিথিলতা অমুসলিমরা দুর্বলতা মনে করে। ইসলামের হুকুম হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। অর্থাৎ যে যতটুকু অধিকার চায় ততটুকু তাকে দিতে হবে। যে যতটুকু অধিকার চায় ততটুকু দেওয়া যাবে না। ন্যায্য অধিকার যার যতটুকু ততটুকু দিতে হবে। দায়িত্ব সরকারের। আমি বহুদিন ধৈর্য ধারণ করেছিলাম। বিগত পরাজিত সরকার 16 বছর যখন নির্যাতন করেছে দেশের মুসলমানকে, অরাজনৈতিক ভাবে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আব্বাসীর চেয়ে বেশি বক্তব্য কেউ দেয় নাই। তার মানে এই নয় এখন যারা দায়িত্বে আছে ওনারা ইসলাম বিরোধী কাজ করবে আর আমি চুপচাপ মেনে নিব, তা হতে পারে না। কোন গোষ্ঠীর, কোন দলের নেজুর ভিত্তি করা কারামতের জনপুরীর আওলাদের চরিত্র হতে পারে না। ইসলামের স্বার্থে যা বলার তাই বলবো, প্রয়োজনে ফাঁসি কাটতে ঝোলার জন্য প্রস্তুত আছে। অতএব অমুসলিমরাই সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায়, মুসলমান সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায় না। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বলা হয়নি মুসলমানের ধর্ম, বলা হয়েছে কি দিনুল্লাহ। কার দিন?
সেজন্য বলি ভাইরা, দিন হচ্ছে দিনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আমরা কি? জমিন আরদুল্লাহ, আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা, দিন হচ্ছে আল্লাহর দিন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইনকে প্রতিষ্ঠিত করবে, সেখানে সাম্প্রদায়িকতা কিংবা মৌলবাদের ধোঁয়া তোলার কোন সুযোগ নাই। আছে? এদেশের প্রতিটি মুসলমান চায় কোরআন ও সুন্নাহর আইনে দেশ চলবে। চান না আপনারা? কথা বলেন। প্রতিটি মুসলমানের স্বপ্ন এটাই, কোরআন ও সুন্নাহর আইন দিয়ে দেশ চলবে, আর সেটা হতে হবে খেলাফার পদ্ধতিতে। ঠিক না? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন প্রেরণ করেছি আমি আল্লাহ, যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে নিয়ে আসেন। ওই আলোর নাম কি? ইসলাম। এতক্ষণ আমরা ইসলামের পরিচয় পেয়েছি না? কথা বলেন ভাই। বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরেকটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ, যে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পথ, যিনি আজিজ, যিনি হামিদ। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? জোরে বলতে হবে। ইসলাম কার মত? কার পথ? পথ কয়টা? একটা একটা একটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা জেনারেল শিক্ষিত, কথায় কথায় বলে এই হুজুর কয় এইটা, এই হুজুর কয় এইটা, আমরা কোন পথে যাব? বলে না? এরা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। বাজারে গেলে দেশি মুরগি চিনে, ঘি কোনটা খাঁটি নাকে ঘষে তারপর চিনে, বিয়ে করতে গেলে বউ চিনে, শুধু কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটাই বুঝে না। হাসরে চলবেই বাহানা। এটা জিএমটিটি না, জাতে মাতাল তালে ঠিক। পথ স্পষ্ট। আলেম আলেম দ্বন্দ্ব থাকুক, মৌলিক ক্ষেত্রে কোন আলেমের দ্বন্দ্ব নাই। আছে? আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোরআন চূড়ান্ত আসমানি কিতাব। নামাজ 5 ওয়াক্ত, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ। এই কথাগুলোতে কোন একজন আলেমের দ্বিমত আছে? কথা বলেন। দ্বিমত থাকলে এটা আলেম না জালেম? মুসলমানই তো থাকবে না, আলেম তো দূরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কোন আলেম বা কোন মাসলাকের মৌলিক ক্ষেত্রে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা হচ্ছে শাখা প্রশাখা। টুপি কোনটা গোল কোনটা লম্বা, নাকি? কথা বলেন। এই দ্বন্দ্বটা তো বড় কিছু না, বরং বলা হয়েছে ইখতিলাফুল উলামা'i রাহমা। আলেমদের মধ্যে যে ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব, এটা উম্মতের জন্য রহমত। কেন রহমত? শাখা প্রশাখাগত বিষয়ে আমি আরেকজনকে আটকাতে কিতাব পড়বো না, আবার সেও কিতাব পড়বে না। এই শাখা প্রশাখাগত দ্বন্দ্ব করতে যে এলেমের চর্চাটা বেড়ে যায়, মৌলিক ক্ষেত্রে আলেমদের উপকার হয়। এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক মুস্তাহাব মুস্তাহসানের যে দ্বন্দ্ব, শাখা প্রশাখাগত যে দ্বন্দ্ব, এটা উম্মতের জন্য রহমত। এটা কখনো গজব হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে পথ একটাই, সেটা ইসলাম। এর বাইরে কোনো পথ নাই, মত নাই। এই পথটা কার? সিরাতিল আজিজিল হামিদিল্লাহ, মহান আল্লাহর পথ, যিনি আজিজ এবং হামিদ। বলেন সুবহানাল্লাহ। সুস্পষ্ট মনে রাখবেন, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের কোনো
আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা ইসলামের ভার্সন বের করতে চায়, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, এগুলো শোনেন না? কারা বলে? বুদ্ধিজীবীরা। কারা বলে? এখন তো বুদ্ধিজীবীদের ভাগ নাই, এখন পুরান পাগলের ভাগ নাই, নতুন পাগল বেরিয়েছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক, রাষ্ট্র নিয়ে চিন্তা করে। এদের একজন আছে যাকে দেখলে আমার ঘিন লাগে। সে লোকটা বলেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। ফরহাদ মোজাহার, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? কথা বলেন। আমি স্পষ্ট বাইতুল মুকাররমের প্রোগ্রামে বলেছি, কথা বলে সে কাফের হয়ে গেছে। হয় নাই কাফের? কথা বলেন। এই দেশের কিছু মৌলবী আমাকে বলতো, আব্বাস সাহেব কথায় কথায় কাফের বলে। তো কথায় কথায় যারা কুফুরি করে তাদেরকেই কথায় কথায় কাফের বলে। আরবের ইসলাম কোন ইসলাম আছে? যদি কেউ বলে আরবের ইসলাম মানি না, তাহলে তো সে ইসলামকে অস্বীকার করলো। আর ইসলাম অস্বীকারী মুসলমান না কাফের? সুরতটা দেখছেন তার ফরহাদ মোজাহারের? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওইটার ভিতরে ওর নাপিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক, আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ব। বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। তোমার মতো ডেকফেল গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় আলেমরা বাংলাদেশ গঠন করবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশের মানুষ সংবিধান রচনা করবে না, রাষ্ট্র চিন্তা করবে না। রাষ্ট্র কিভাবে বানাতে হবে কোরআন হাদিসে সব বলা আছে না? এই রাষ্ট্রচিন্তক এখন আর বুদ্ধিজীবী বলে না, এদের যে ভাগ নাই, এখন নাম দিতে কি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। ওনারা বলতেছে যে আমরা সুফিবাদী ইসলাম মানি, ইসলামকে ভাগ করা যায়? কথা বলে। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা, আর শুধু মসজিদে আর খানকায় তসবিহ পড়লে তারে বলে সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার অধিকার আছে মানুষের? ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদিল্লাহ। ইসলাম কার পথ? যিনি আজিজ, যিনি হামিদ, যিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ। ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, তবে পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, তবে পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, পীরি মুরিদি এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে। ইসলামের কোনো ভার্সন নাই, এটাকে ভাগ করার কোনো সুযোগ নাই।